দুঃখময় পরিস্থিতি কার্যত রয়েছে এই মুহূর্তে বিধাননগর কমিশনারের পক্ষ থেকে। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তাদেরকে ঘেরাও করে রাখতে চাইছেন এই মুহূর্তে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা কর্মীরা রয়েছেন তারা, এবং তারা তাদের দাবি তারা এখনো পর্যন্ত রাত ভোর অবস্থান বিক্ষোভ করবেন। তবে পুলিশের বক্তব্য যে তারা এখানে তারা এইভাবে অবস্থান করতে চাই করুক, কিন্তু যারা সরকারি কর্মীরা রয়েছেন, প্রচুর সরকারি কর্মী ভিজিটার্স এখনো পর্যন্ত ভিতরে আটকে রয়েছে। আমি সেই ছবিটায় একবার দেখানোর কথা বলবো। এবং তুমি দেখতে পাচ্ছ এই যে বড় গেট, এই বড় গেট এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে ছবি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে জনগণ দিয়ে যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকে বের করার প্রচেষ্টা হচ্ছে, তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং সেখানেই ওপরে উঠে যারা শিক্ষক তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো, তুলিকা তুমি আমাদের সঙ্গে থাকো। আমি একবার যেখানে যে ঝামেলাটা চলছে সেই ঝামেলার লাইভ কি কথা বলছে, কি ধাক্কাধাক্কি চলছে সেটা একবার শুনতে চাই। সকালের পর বিকেলেও উত্তেজনা, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। যারা এই মুহূর্তে এখানে যাদেরকে টেনে হিচড়ে বের করে দেওয়া হচ্ছে তারা চাকরিহারা, তারা কেউ অনুপ্রবেশকারী নয়। সাইরেন বাজিয়ে যেভাবে এই মুহূর্তে অ্যাকশন চালাচ্ছে পুলিশের এই মুহূর্তে আমি কাজ নিয়ে অবাক হয়ে যাচ্ছি যে টেনে হিচড়ে আমাদের বাংলার এই শিক্ষকদেরকে, শিক্ষিত যুবকদেরকে, যুবতীদেরকে এভাবে নিয়ে যাওয়াটার পারমিশন কে দিল? এর আগে আমি পিসিআরকে বলবো, এর আগে শিক্ষকদেরকে কসবাতে মারছে সেই ছবি দেখানোর জন্য, এবং তার পাশাপাশি বিকাশ ভবনের আজকের ছবি। স্তম্ভিত হয়ে যাচ্ছি আমি মানস ভট্টাচার্যের কাছে যাব। আমার অতিথি মানস ভট্টাচার্য এবং সুদীপ্ত গুহ এই মুহূর্তে রয়েছেন। মানসবাবু, যাদেরকে দেখছেন এই মুহূর্তে, আমাদের একেবারে এই খবরে ঢুকতে হলো, একদম লাইভ আমরা এই খবরে রয়েছি বিকাশ ভবন চত্বরে। যাদেরকে আপনারা দেখছেন ধাক্কি করে টেনে হিচড়ে যাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এরা কেউ অনুপ্রবেশকারী নয়, এরা কেউ কয়লা চোর নয়, এরা কেউ বালি চুরি করেনি। এই মুহূর্তে বাংলার কিছু শিক্ষককে টেনে হিচড়ে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে। কেমন লাগছে দেখতে মানসবাবু? সব থেকে যন্ত্রণার ছবি দেখছি আমার জীবনের, বলতে পারো। আমার শিক্ষকতা চাকরি জীবনের 27 বছর কেটে গেছে। আমি কখনো ভাবিনি যে শিক্ষক হিসাবে এইরকম একটা যন্ত্রণার ছবি স্টুডিওতে বসে দেখতে হবে। খুব 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 যন্ত্রণার, মানে আমার ঠিক সহ্য করতে পারছি না যে আমিও শিক্ষক, দীর্ঘদিন শিক্ষকতা করছি, সরকারি স্কুলে করছি, তারপরেও শিক্ষকদের উপরে যে নির্মম অত্যাচার চলছে এটা মানা যায় না আর কি, মানে কোনোভাবেই মানা যায় না, কোনো অ্যাঙ্গেল থেকেই মানা যায় না যে পশ্চিমবঙ্গে শিক্ষকদের উপরে এরকম নির্মম অত্যাচার চলবে, এবং সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে আমাদেরকে যে আমরা অসহায়, যেন কিছু করার নেই এরকম একটা অবস্থা। তো আজকে খুব যন্ত্রণার ছবি দেখছি মনিকদা, খুব কষ্টের ছবি দেখছি। শিক্ষক হিসাবে খুব কষ্ট পাচ্ছি। আমি আরেকবার যেভাবে একজন ভদ্রমহিলা তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো সেই ছবিটি আরেকবার দেখাবো। এই মুহূর্তে লাইভ ছবি আসছে, কিন্তু তার পাশাপাশি আরো যে ছবিগুলো, একদম শুরুতে যে ছবিটা আমি দেখিয়েছিলাম, 5 জন শিক্ষক শিক্ষিকাকে রীতিমতো ওরা ঢাল দিয়ে মেরেছে, লাঠিচার্জ না করে ঢাল দিয়ে মেরেছে। এর তীব্র প্রতিবাদ জানাই আমরা। সরকারি কর্মীরা রয়েছেন তাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমি দোকানে যারা সরকারি কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার জন্য। আপনারা কি সরকারি বের করার চেষ্টা করা হচ্ছে? এবং আমি তুমি চাকরি প্রার্থীদের সাথে আরো বেশি করে কথা বলো, চাকরি হারা যারা রয়েছে তাদের সাথে আরো বেশি করে কথা বলো। তারা কি চাইছে? তাদের এভাবে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে, তারা যথেষ্ট ক্ষুব্ধ আমি দেখতে পাচ্ছি। এই মহিলার সাথে কথা বলো। আমরা কি খুনি ডাকাত মনে হয়? আমরা আমাদের ন্যায্য চাকরির দাবিতে আজকে এখানে দাঁড়িয়েছি। ওনারা 1 বছর আগে বলা হয়েছিল যোগ্য অযোগ্যদের তালিকা করে আমরা পরীক্ষা দিব। এই বয়সে 7 বছর চাকরি করার পর আমাদের থাকার জায়গা কোথায়? দেখুন যে আমাদের কিভাবে হেনস্থা করছে। এই অফিসারটা আমাদের হুমকি দিচ্ছে আমাদের উপর, এই আধিকারিকরা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।